ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মনীষ হত্যা তদন্তে নতুন তথ্য। খুনের 3 মাস আগেই আগ্নেয়াস্ত্র হাতছাড়া মনীষের। নাগাল্যান্ডের ভুয়ো ঠিকানায় লাইসেন্স নেওয়ার অভিযোগ। জানবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে টেলিফোনে কথা বলে। সমীরণ, কি তথ্য উঠে আসছে? দেখো, যে তথ্যটা যেহেতু উঠে আসছে যে 3 মাস আগে নাগাল্যান্ড সরকারের কাছে তার যে লাইসেন্স আর্মস ছিল সেটা তিনি জমা দিয়ে দিয়েছিলেন। এর আগে তোমাকে বলি, ব্যারাকপুর কমিশনারের গোয়েন্দা বিভাগের তরফ থেকে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করা হয়। মনীষ শুক্ল তার যে লাইসেন্স আর্মসটি ব্যবহার করতেন সেটি নাগাল্যান্ড সরকারের থেকে পাওয়া, এবং সেক্ষেত্রে তদন্তকারীরা তদন্ত করে জানতে পারেন নাগাল্যান্ডের ভুয়ো ঠিকানা দেখিয়ে এই আর্মসের লাইসেন্স তিনি পেয়েছিলেন। এবং তারপরে অভিযোগ দেওয়া হয়, অভিযোগের ভিত্তিতে পুলিশ তার সঙ্গে যোগাযোগ করে এবং তখন পুলিশ তাকে পরামর্শ দেয় যে নাগাল্যান্ড সরকারের কাছে তার যে আর্মস তিনি যদি জমা দিয়ে দেন তাহলে পুলিশ সেক্ষেত্রে চার্জশিট জমা দিয়ে দেবে। সেই পরামর্শ মতন মনীষ শুক্ল 3 মাস আগে নাগাল্যান্ড সরকারের কাছে আগ্নেয়াস্ত্র জমা দিয়ে দেয়। এবং যেটা তদন্তকারীরা জানতে পারছে যে ঠিক 3 মাস আগে যখন তিনি আগ্নেয়াস্ত্রটি জমা দিয়ে দিচ্ছেন নাগাল্যান্ড সরকারের কাছে, এবং সেই সময় থেকেই এই খুনের পরিকল্পনা, এবং 3 মাস ধরে ছক কষা হচ্ছিল যে বহিরাগত ভাড়াটে খুনিদের নিয়ে এই অপারেশন সংগঠিত করা হবে। এবং তদন্তকারীরা যেটা জানাচ্ছেন, যেহেতু মনীষ শুক্লোর কাছে কোনো লাইসেন্স আর্মস ছিল না সেটা দুষ্কৃতীরা জানতো, তদন্তকারীরা জানতো, এবং সেই কারণেই তার উপর হামলা হয়ে থাকতে পারে বলে তদন্তকারীরা মনে করছে। ধন্যবাদ সমীরণ।